প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক নজরে অনুপাত বিশ্লেষণ থেকে যতটুকু করবে। চলতি অনুপাত তুমি জানো, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তার নাম হচ্ছে চলতি অনুপাত। তড়িৎ অনুপাত বা অগ্নি অনুপাত তরল সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে যে অনুপাত পাবে তার নাম অগ্নি অনুপাত। কার্যকরী মূলধন মানে হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিবা, তার নাম কার্যকরী। কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে যে অনুপাত তার নাম হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। মোট লাভ অনুপাত মোট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করবে। নিট লাভ অনুপাত নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করবে। নিট ধারে বিক্রয়কে ভোট দেনাদার দ্বারা ভাগ করবে। পাওনাদার আবর্তন অনুপাত নিট ক্রয়কে গড় পাওনাদার দ্বারা ভাগ করবে। মজুদ আবর্তন অনুপাত বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করবে। দায় মালিকানা অনুপাত বহির দায় অথবা বাহিরের দায়কে বিনিয়োজিত মূলধন মালিকানা তহবিল দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে তাকে দায় মালিকানা অনুপাত বলে। আশা করি এই বিষয়গুলো যদি প্র্যাকটিস করো তাহলে 2026 সালে এই 10টার থেকে যে কোনো 4টা তুমি পাবে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।